হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি রিমি। আজকে বহুদিন পর তোমাদের সাথে চলে আসলাম একটা বড় সড়ো ব্লগ নিয়ে। ছোট্ট মিনি ব্লগ বলবো না, কেন বলো তো? আজকে আমি যাচ্ছি ঘুরতে। তো তোমরাও দেখো, আমরা সবাই মিলে, আমাদের ফ্রেন্ডস সার্কেলের টিমটা মিলে কোথায় ঘুরতে যাচ্ছি। তো দেখো, এখানে গুড্ডু গাড়ি নিয়ে চলে আসার পর গাড়িতে বসে পড়েছি। আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে আমার চোখটা কিন্তু এরকম লাগছে। তো চলো আগে সবাইকে তুলে নিই। আমার সাথে কিন্তু আরেকজনও আছে, সেটা হচ্ছে এই যে দেখো, খুশি। তোমরা আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। ওকে, তো এখানে দেখো লালটু চলে এসছে। আমরা তারপরে এখানে চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আরও বাদবাকি অনেকে আসবে বলে। আর তোমাদেরকে আকাশটা শেয়ার করছিলাম। এটা যেহেতু 1 থেকে 1.5 মাস আগে ব্লগ, তো তোমরা নিশ্চয়ই জানবে 1 থেকে 1.5 মাস আগে 45 ডিগ্রির উপরে সেলসিয়াস ছিল, খুবই গরম ছিল। তো দেখো, এখানে আমি চা নিয়ে নিয়েছিলাম। যতই গরম থাকুক, আমি টি লাভার। এই যে আমার ভাইও চলে এসছে। চলো এবার বেরোনো যাক। এই যে রাস্তায় উঠে পড়েছি। এটা কিন্তু আমাদের রানাঘাটের নতুন ফ্লাইওভার। কারা কারা রানাঘাটে থাকো একটু কমেন্ট করে বলো তো, তাহলে কিন্তু ভালোভাবেই বন্ধুত্বটা হবে। তো যেতে যেতে খুব খিদে পেয়ে গেছিলো সবাই, তাই আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছিলাম। এই রেস্টুরেন্টে কে কে এসছো বলো তো? এই রেস্টুরেন্টটা এক্স্যাক্টলি কোন জায়গায় আমার জানা নেই। আই থিঙ্ক আমডাঙ্গা বলে কোনো একটা জায়গায়। দেখো, রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর। আর এই প্রথম জানো আমি এত বড় বড় রঙিন মাছ দেখলাম। তোমরা কে কে দেখেছো একটু জানিও। তো দেখো, কাছে হাত দেবেন না, বাবা বড় রেস্ট্রিকশান লাগিয়ে রেখেছে। তো ভিউটা ভালো লাগছিল, তাও আমি একটা চা নিয়ে নিলাম। গরমকাল হলেও কোনো কিছু করার নেই, আমি চা লাভার বলে কথা। চা ছাড়া কিছু ভাবা যায়? আর এখানে আমার বরমশাই খেতে ব্যস্ত। বড়দের আর কাজ কি, খাওয়া ঘুমানো ছাড়া, ওদের লাইফটাই এটা। তো এ দেখো, এখানে আমার ভাই বউকে কেয়ার করছিল, আর আমার বড় দিকে খাচ্ছিল। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক, গিয়ে কথা বলছি এবার। ব্লগটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। এখানে আমরা কিন্তু অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। আর পেছনে লালটু কিন্তু নাচ করছিল। ও অল টাইম ফুল অন মুড, বুঝলে? তো দেখো, গাড়িতে গান চলছিল, কিন্তু গানটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র কপিরাইট চলে আসবে বলে। আর এই মাঝখানে যাকে দেখছো না গ্রাউন্ড করে, সেটা আমার একটা বৌদি। ওরাও আমাদের সাথে যাচ্ছিল, কিন্তু ওদেরটা সাডেনলি প্ল্যান করা হয়েছে। দ্যাটস ওয়াই ওরা ঠিকভাবে প্রপারলি রেডিও হতে পারেনি। ওরা জানতেও না ওরা কোথায় যাবে। তো হ্যাপি বাড়িকে ফাইনালি চলে আসলাম। চলো এবার ভিতরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে, আর সবটা শেয়ার করছি। ওয়েট করো একটু। এবার যেহেতু প্রায় 1 বছর পর আসলাম, আমরা প্রতি বছর একবার একবার করে আসি। অনেক, মানে প্রত্যেক বছরই আসি। তো আমি অবাক হয়ে গেছি, এবার অনেক নতুন কিছু খুলেছে। কিন্তু সেটা কিন্তু খুব খারাপ লাগলো, সেটা ওয়াটার ওয়ার্ল্ডে না। ওয়াটার ওয়ার্ল্ডেও কিছু রাইড খুলেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু যেটা একটা নর্মাল পার্ক আছে ঘোরার, সেখানে যেতে গেলে আলাদা টিকিট কাটতে হয়। ওয়াটার পার্কে যেতে গেলে আলাদা টিকিট কাটতে হয়, কিন্তু দুটোই পাশাপাশি। তো এখানে আমরা টিকিট কেটে ভিতরে চলে যাচ্ছিলাম। এখানে টিকিটের প্রাইস নিয়েছে পার পার্সন 500 টাকা করে। তোমরা যদি অনলাইনে কেটে আসো, তোমাদের কিন্তু 400 করে পড়বে। আর ছোটোদের জন্য 300 টাকা করে। তো চলো ভিতরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসি। আর তোমরা যারা আসবে, প্লিজ তোমরা সিনথেটিকের ড্রেস কিন্তু ক্যারি করো। এখান থেকেও কেনা যায় অবশ্যই, কিন্তু আমার মনে হয় ক্যারি করাটাই বেটার, যেহেতু অনেকটা গরমের মধ্যে সবাই আসে ওয়াটার পার্কে। আর তাছাড়াও কারোর ড্রেস কেউ পরুক, সেটা সুইটেবল না ঠিকভাবে। আর এখানে দেখো, আমাদের হাতে প্যান্ট পরিয়ে দিচ্ছিলো, যদিও বা এটা জলে আমার খুলে পড়ে গেছিলো। কিন্তু কাকু কিন্তু আমাকে কিচ্ছু বলেনি, কারণ কাকুটা খুবই ভালো ছিল। এবার সবাই সবার ড্রেসগুলো নিয়ে নিলাম। চল রেডি হয়ে তোমাদের সামনে আসছি। রেডি হয়ে এসে দেখি সবার জলে নামাও হয়ে গেছে। তো দেখো, এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল। কি কিউট না! আমি পুরো ওয়াটার পার্কে যা গেলে যেইটুকু সময় কাটাই, এই পুলেই কাটাই, কারণ এটাই আমার জন্য মনে হয় ভালো। আমি খুব ভয় পাই। আর এখানে দেখো, এই পুচকুটার সাথে আমার ভাই খেলছে। ও কিন্তু খুব বাচ্চাদের ভালোবাসে। আর আরেকটা বাচ্চা ওখানে গেছে খেলবে বলে। থাকুক, ওরা খেলুক, ওরা বাচ্চাই সব ঠিকই আছে। আর ওখানে আমার বর বাচ্চাদের মতো জল ছিটাচ্ছে। ওর আর কাজ কি লোকের পেছনে লাগা ছাড়া। চলো এবার আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি পুরো ব্ল্যাক ড্রেস পরে রেডি। এটা আমি বাড়ির থেকে ক্যারি করেছি, তোমরাও করতে পারো। গরমের মধ্যে এটা কিন্তু খুব কমফর্টেবল। এবার দেখো, এই রাইডটা দেখছো না, এটা নতুন করেছে। আমি কিন্তু ওয়াটার পার্কে গেলে কোনো রাইডে উঠি না, আমি ভীষণ ভয় পাই গো। আমি বলতে পারো টিকিট কেটে শুধু স্নানই করতে যাই। দেখো এক্ষুনি একটা হাতি নামবে, ওই দেখো, বললাম না। এই দেখো নেমে গেল, ধাপ্পাস পড়েও গেল। এটা কে বলো তো? হাতি না, এটা আমার বর। ও একা একাই রাইডগুলো চড়ে, কী করবে বলো? আমি তো উঠি না। আর এটা দেখো, এটা হচ্ছে সি ওয়ার্ল্ড, আই মিন সমুদ্রের মতো যেরকম ঢেউ দেয়, সেরকমই এই সুইমিং পুলটায় ঢেউ দেয়। তো দেখো, এরা ঢেউয়ে লাফালাফি করতে আরম্ভ করে দিয়েছে। তো আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। তোমরা কারা কারা এসেছো আর আসবে প্লিজ জানিও, তাহলে কিন্তু
তোমরাও অনেক মজা করতে পারবে। আর যারা এসছো তারা তো অলরেডি মজা করেইছো। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো একটু জানিও। এখানে কিন্তু লাউড মিউজিক চলছিলো, আমরা নাচছিলাম। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার দেখো, আমি ক্যাথ মেরে জলে নামতে গিয়ে নাকে মুখে জল ঢুকে গেছে। আর আমি বলছি, হে ভাই, নাকেই জল ঢুকে গেল, ভিডিও আর নেওয়া হলো না। তারপর অনেকক্ষণ জলে ঝাঁপানোর পর আমি হাঁপিয়ে গেছিলাম, তাই এই ছায়াটায় এসে বসেছিলাম। বেশিক্ষণ জলে থাকলে আর কি যেটা হয়, চুলটাকে আবার শুকিয়ে নিয়ে আমি আবার নেমে পড়েছিলাম। আর এখানে আমার বরের সাথে আমার মানে মিনিমাম 30টা ক্লিপ নেওয়ার পর এই ক্লিপটা ঠিক এসছে আমাদের সুইমিং পুলে ডুব দিয়ে একটা ভিডিও করার। না না, এইটাও না, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ক্লিপটা। এই দেখো, এটা এটা আমি ধরেছিলাম না, তাই এই যে দুজন মিলে ডুবে ঠিক মাছদের মতো 7-8 টাকা কেটে আবার বেরিয়ে গেলাম। যদিও বা এই রিলটা বানিয়েছিলাম ঠিকই, পোস্ট করা হয়নি। তো ওয়াটার পার্ক ঘোরা আমার হয়ে গেছে। এবার আমি বসে বসে এখানে চুল শুকাচ্ছি, কারণ আমি মেয়ে, সব মেয়েরাই এটা করে। চুলটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমার চুলটা পুরোটা নষ্টই হয়ে গেছে ওখানে গিয়ে, আর গায়ে কিন্তু অলরেডি ট্যানও পড়ে গেছে। তো তোমরা যারা যাবে প্লিজ গ্লাভস ক্যারি করো, নাহলে হাতে কিন্তু ট্যান পড়ে যাবে। আর চুলেও কিন্তু একটা ট্রিটমেন্ট নিয়ে নিও। তারপর দেখো, একটা এখানে বরফ পানি কিনে নিয়েছিলাম। এটা কিন্তু ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, কারণ এটা সবারই ফেভারিট। বরফ পানিটা খুব দরকার ছিল, অনেক হাঁপিয়ে গেছিলাম। তারপর আমরা যাচ্ছিলাম যেই নর্মাল পার্কটার কথা তোমাদেরকে বলেছিলাম সেটাতে। তো চলো, ভিতরে দেখেছো কী সুন্দর ভিউ। এখানে কিন্তু টিকিট প্রাইস ছিল পার পার্সেন্ট 50 টাকা করে, সরি। আর ভিতরে যেই রাইডগুলো ছিল সেই রাইডগুলো 50 টাকা করেই ছিল। তো দেখো, অনেক রাইড ছিল, কিন্তু আমি ওদেরকে ধরে এনেছিলাম একটা বীভৎস ভয়ঙ্কর রাইডে ওঠাবো বলে। ওই যে দেখছো না, ঘোড়াটার পাশে একটা চেয়ার সিস্টেম করা রাইড, ওটাতে। ওটা কিন্তু দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমি কিন্তু জানতাম, তা সত্ত্বেও ওদেরকে উঠিয়েছি। তো চলো, তোমাদেরকে দেখাচ্ছি ওদের রিয়াকশানটা। এখানে জাস্ট আমি উঠে, আমিও জানতাম না এটা এতটা ভয়ঙ্কর। আমি এখানে শুধু সিট বেল্টের ভরসায় আমরা সবাই বসেছিলাম। লাস্টে আমি ভয়ের চোটে আমার একটা দাদাকে ক্যামেরাটা দিয়ে বলি, দাদা প্লিজ শ্যুটটা তুমি করো, কারণ আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম। তো তোমরা দেখো এটা কত স্লো স্লো চলতে চলতে কতটা স্পিডে হবে। আর এটা কিন্তু গোল করে ঘোরে, আর সাথে সাইডেও ঘোরে। তো যারা যারা চড়েছো, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা ভিডিওতে এত ভালো দেখাও যে এটায় কোনো ভয়ই লাগে না, তাহলে এটা এরকম কেন? আমার একটা বন্ধু কিন্তু লিটারলি, বললাম না, বুঝতেই পেরেছো, করে দিয়েছে, করে বমি করে দিয়েছে। তো বমি কেন করে দিয়েছে তোমরা বুঝতেই পারছো। এইভাবে পাগলের মতো চরকি পাকের মতো ঘোরালে, আর সবাই আমার ওপর খুব খচে গেছিলো। তাও দারুণ এনজয় হয়েছিল। তো তারপর আসার সময় আমি কোনো ক্লিপ নিতে ভুলে গেছি, ডাইরেক্ট সরাইখানায় এসে ডিনারের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কে কে সরাইখানায় এসছো বলো তো? আমার কিন্তু ওখানের খাবার দাবার খুব ভালো লাগে। তো তারপর দেখো, চলে আসলাম বাড়ির দিকে, রানাঘাটে ঢুকেও গেছি। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।